আরে ভাই স্লোগান দিও না। এই কালচারটা আমাদেরকে ধ্বংস করে, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশে আমরা পারস্পরিক হিংসা জিজ্ঞাসা আপনার এর মধ্য দিয়ে যে একটা কালচার তৈরি করেছি, এই কালচারটা আমাদেরকে ধ্বংস করে। আজকে সকালেই একটা বই থেকে পড়লাম, বইটার মধ্যে বইটার নামটা হচ্ছে আত্মকলহে বাঙাল। এটা হচ্ছে আপনার এই বিপদক্রম, সারাক্ষণ আমরা এই জাতিকে আমরা নিজেদের মধ্যে কলহ এবং কলহ করতে হলে আমাদের যে অগ্রগতি যাত্রার পথ, সেই পথটা আমি কথাটা বলতে এই সুযোগটা আমি পাবো না আপনাদের সঙ্গে কথা বলা। এবং আপনারা যদি সবচেয়ে উচ্চশিক্ষিত মানুষের সমাজে আপনারা চিন্তা করবেন এবং কিভাবে আমাদেরকে পরিবর্তন আনতে পারি, সেই পরিবর্তন। ডক্টর ফরিদ আমার অত্যন্ত ঘনিষ্ঠ চিকিৎসক, আমার স্ত্রী, এবং আমি তার কাছে অত্যন্ত ঋণী। ডক্টর সুমন, তারা আমার চিকিৎসা অত্যন্ত আন্তরিকভাবে করেন। আর আমি তো বটেই, কারণ আমি তো হরদম আপনাদের কাছে যাই। কিন্তু উনি আমাকে বলছিলেন যে উনি যে বিষয়টা করে এখানে বিশেষজ্ঞ বিলাত থেকে এসে এখানে তিনি ক্যান্সারের উপরে কাজগুলো করতে চান, সেই কাজগুলো করতে পারছেন। আপনারা যারা বাইরে থেকে নয় থেকে অত্যন্ত মেধাবী চিকিৎসক, আপনারা এখানে একটা সেন্টার করে দিতে চান, যেটা হলো সেন্টার অফ এক্সেলেন্স, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আজকে আমাদের মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আমি তার দৃষ্টি আরে ভাই স্লোগান দিও না, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে, প্লিজ প্লিজ প্লিজ, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে। আমি আমাদের এই নেতা, আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তার দৃষ্টিতে আনতে চাই। তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক, আপনাদের এখান থেকে তিনি গ্র্যাজুয়েশন করেছেন। এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দেবেন, কারণ এই যে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবা, এটা একটা বড় বিশাল একটা দায়িত্ব। সরকারের যে কোনো সরকারের যে কোনো